একটু পরে আসো। আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে দিল, ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমান। নবী গো, এরা মুসলমানের ভেষ ধরছে, এরা এখন ঈমান আনে নাই। মুসলমানের ভেষ ধরছে কিন্তু এরা ঈমান আনে নাই। আপনি এদের কথা বিশ্বাস করবেন না। তাহলে বোঝা গেল মুসলমান আর ঈমানদার পার্থক্য আছে। এই জন্য আল্লাহ বললেন যে তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে কি করিও না, তোমরা কবরে যাইও না। আমার ভাইরা, দ্বিতীয় নম্বরে হলো কোরবানির শিক্ষা কি? কোরবানির শিক্ষা জীবনের সঙ্গে বাস্তবায়ন করা। দ্বিতীয় নম্বরে কোরবানির শিক্ষা বাস্তবায়ন করা, সেটা হলো আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, কোরবানিটা তোমরা যে উদ্দেশ্য দিয়েছ ওই উদ্দেশ্যটাকে তোমরা অবশ্যই হাসিল করো, আল্লাহর হুকুমের সঙ্গে আত্মসমর্পণ করো। কোরবানিটা ছিল সম্পূর্ণ কি কি? আত্মসমর্পণ। কি বলেন তো? কোরবানিটা সম্পূর্ণ আত্মসমর্পণ ছিল। কেমন আত্মসমর্পণ? আসামি জেলখানায়, মানে একজন দোষী, সে আসামি হয়েছে কিন্তু সে পলায়ে বেড়াচ্ছে। পর বলা হয়েছে যে সে যদি আত্মসমর্পণ করে তাহলে তার জন্য শাস্তি হালকা হবে। ওই ব্যক্তি আত্মসমর্পণ করে কিভাবে? কোর্টের সামনে বা জজের সামনে বা পুলিশের সামনে হাত উঁচু করে বলে যে আমি সারেন্ডার করলাম, আত্মসমর্পণ করলাম, অর্থাৎ আমার শরীরকে, আমার দেহকে তোমাদের কাছে সফর্দ করলাম, তোমরা এখন আমাকে নিয়ে যাও, ধরে নিয়ে যাও। এই যে আত্মসমর্পণ, হাত উঁচু করলো, শরীরটা দিয়ে দিল, হয়তো ওর জেল হবে, জরিমানা হবে, যদি ফাঁসির আসামিও হয় তারপরেও কিন্তু সে 2, 4, 5, 10 বছর সে বেঁচে থাকার মতো তার আইনি প্রক্রিয়া চলতে থাকবে। চলবে না? চলবে। কিন্তু এই আত্মসমর্পণ কেমন আত্মসমর্পণ শিক্ষা দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সন্তানকে শোয়াও, ছুরি হাতে নাও, একবার গলায় ছুরি চালিয়ে দাও। 5 বছর সময় দিছে, 5 মাস, 5 দিন, 1 দিন সময় দিছে। এক্ষণে শোয়াও, ছুরি চালাইয়া দাও। দেরি করলেন না, শোয়াই দিলেন, ছুরিও চালানো শুরু করলেন। আল্লাহ তাআলা এই কথা সূরা সফের মধ্যে বলেন যে তোমরা উভয়ে আত্মসমর্পণকারী হয়ে গেছো। কেমন আত্মসমর্পণ? শুধু একা না, সন্তান সহ। সন্তান ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, তার উভয় আত্মসমর্পণকারী হয়ে গেল। জানে যে এই ছুরির তলে গেলে জীবন থাকবে না, কথা ঠিক না? কিন্তু জানার পরেও ছেলে কি বলতেছে? ফাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, আপনি ছুরি চালান, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি ছুরি চালান, আমি সবুরকারীদের ভিতরে থাকব। সে যদি মরেই যায় তার সবুরকারী কি হবে? কিন্তু কত বড় আল্লাহর প্রতি আত্মবিশ্বাস, তাওয়াক্কুল ছিল যে ছুরি চলতে পারে, আমার গলা কেটে যেতে পারে, কিন্তু আমি এতটুক সময় যে আমার ধৈর্য ধরা, সবর করা, এটা থেকে আমি কখনো বিরত থাকব না, আমি সবরকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই যে স্যালেন্ডার, এটা কত বড় ত্যাগ, কত বড় আত্মসমর্পণ, কথা ঠিক না? এক কথায় ইসলাম মানেই আত্মসমর্পণ করা।
ইসলাম মানেই কি? ইসলাম মানেই হলো আত্মসমর্পণ করা। আর দিন ইসলামের পরিপূর্ণ প্রবেশ করা নামেই হলো ইসলাম। ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করার নাম কি? অর্ধেক এটাকে ইসলাম বলে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, সূরা বাকারার 208 নম্বর আয়াত, যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। কিন্তু আমরা কি পরিপূর্ণভাবে ইসলামে আছি? বলেন তো। ঈদের নামাজ যে আমরা পড়েছি, ওই দিন জোহরের নামাজ ফরজ ছিল, কিন্তু আমরা জোহরের নামাজ পড়ি নাই। আমি এই মেম্বারে বসে এমনও মুসল্লি দেখেছি গতকাল, আমি 17 বছর এখানে, আমি তাকে 17 বার এই মসজিদের ভিতরে দেখি নাই। রাগ করবেন আমার এই কথাগুলোয়, অনেকের কাছে খারাপ লাগতে পারে। আমি 17 বছর এখানে, 17 বার আমি তাকে এই মসজিদের ভিতরে দেখি নাই। কালকে আইসে ঈদের নামাজ পড়তে। কিসের নামাজ? কিসের নামাজ? চিন্তা করা যায়। যদি আমার ক্ষমতা থাকতো, আমি বলতাম যে ঈদের নামাজ আপনার জন্য না, আপনি এখান থেকে সরে যান। এই মেম্বার থুইয়াই কথা বলতাম যে ঈদের নামাজ আপনার জন্য না। 17 বছর আমি গ্যারান্টি দিলাম, আমি যা বলি তা রেকর্ড হচ্ছে। 17 বছর, কিন্তু 17 বার আমি মসজিদে দেখি নাই। সেও তো মুসলমান, না কি বলে? হ্যাঁ, সে মুসলমান না? এতক্ষণ কি কইলাম? সে কি মুসলমান? সে ঈমান আনতে পারে, কিন্তু সে মুসলমান, তাকে মুসলমান বলা যায়? সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত আমি প্রমাণ দিলাম। আল্লাহ বলছে, হে ঈমানদারগণ, পরিপূর্ণ মুসলমান হয়ে মারা যাও। অথচ ওই ব্যক্তি মারা যাবে, আমার মতো ইমামকে জানাজার জন্য তাড়াহুড়া করা লাগবে, দৌড়ঝাঁপ করা লাগবে। হ্যাঁ, হুজুর এখনো আসলো না, জানে না, শোনে নাই হুজুর সে যে মারা গেছে। কথাটা বোঝেন। আমাকে কাফনের কাপড় কেটে দিতে হবে, গোসলের ব্যবস্থা করাইতে হবে। আবার হুজুর মাইকের মধ্যে এলান করে দেন, হুজুর অমুক মারা গেছে হুজুর। আরে ভাই, মাইকে তো তাকে প্রতিদিন 5 বার ডাকা হয়েছে, দিনে 5 বার ডাকা হয়েছে, বৎসরে প্রায় 1500 বার তাকে ডাকা হয়েছে। সে তো বৎসরে 1500 বার তাকে ডাকার পরও সে আসছে। সে মারা গেছে, তার জন্য আবার মানুষ ডাকতে হবে কেন? কেন ডাকতে হবে? আমার মাথায় আসে না। আবার ডাকতে যদি দেরি হয়, হুজুর এখনো মাইক দিয়ে কইলো না, জানাজার কথাটা খবরটা দিল না। মহা গরম। আমার এখানে না, বিভিন্ন জায়গার কথা বলছি, আমার এখানে কেউ কুলেতে পারবো না ওটা বলিয়া। কথা বোঝেননি? বৎসরের 1500 বার তাকে ডাকা হয়েছে। তাকে ডাকার জন্য একজন মুয়াজ্জিনকে বেতন দিয়ে নিয়োজিত করা আছে প্রত্যেকটা মসজিদে মসজিদে। আছে না নাই? সে তো আসে নাই। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি ঈমানদার দাবি করো? বলে হ্যাঁ। তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে আসো। তুমি বলো ইসলাম পালন করো? বলে হ্যাঁ। তাহলে সূরা বাকারার 108 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢোকো, প্রবেশ করো, তারপরে নিজেকে মুসলমান বলে দাবি করো। তা না হলে মুসলমান হওয়া সম্ভব না। তাহলে বুঝাইতে পারছি? কোরবানি এটাই শিক্ষা দিল যে পরিপূর্ণভাবে আল্লাহর প্রতি আত্মসমর্পণ করা। কি বলেন তো দেখি? আত্মসমর্পণের নাম কোরবানি। আর যে ব্যক্তি আত্মসমর্পণকারী হয়, তাহলে আল্লাহ তাআলা তার জন্য অনেক সুসংবাদের কথা বলেছেন। আমার ভাইরা,
এই জন্য আমরা সবসময় খেয়াল করব যে আমরা কি করে আল্লাহ তাআলার দরবারে আত্মসমর্পণকারী হতে পারি, যে শিক্ষাটা কোরবানির মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। তৃতীয় নাম্বার যে শিক্ষা কোরবানি থেকে আসছে, 5 ওয়াক্ত নামাজে অটল থাকা। কি থাকা বলেন তো? কোরবানির দিন আলাদা নামাজ ছিল কিনা? পড়ি নাই আমরা? এটার দ্বারা আল্লাহ শিখাচ্ছেন যে কোরবানি যেমন আমি তোমাদেরকে দিতে বলেছি, নামাজটাও তোমাদের জন্য ওয়াজিব করেছিলাম। সেদিন যেমন ধনী গরিব সুস্থ অসুস্থ সকলেই চেষ্টা করছে অন্তত ঈদের নামাজটা পড়তে যাই। ওই যে বললাম 17 বছরে 17 বার আসে নাই, সেও মসজিদে আসছে, ঈদের নামাজে শরিক হয়েছে। বিভিন্ন সারা পৃথিবীতে এরকম আছে, আছে না নাই? কেন? আল্লাহ একটা ওয়াজিব নামাজ দিয়া আপনাকে বুঝাচ্ছেন যে এই নামাজ দ্বারা তোমার ভিতরে এটাই আজকে ঈদের দিন ঢুকিয়ে দিলাম যে তোমার ভিতর থেকে যেন নামাজটা ছুটে না যায়। অন্তত ওয়াজিব দিয়ে অভ্যস্ত হও, শেখো, আসো, সঠিকভাবে তুমি নামাজ আদায় করো। কথা ঠিক কিনা? এই জন্য নামাজটাও কোরবানির দিন আল্লাহ আলাদাভাবে দিয়েছিলেন। 5 ওয়াক্ত তো ছিল, কিন্তু 5 ওয়াক্তর বাইরে দুই রাকাত নামাজ আল্লাহ দিলেন। আল্লাহ বুঝাচ্ছেন যে কোরবানি শুধু কোরবানি না, এদিনে নামাজও আছে। আর এই দিনে শুধু নামাজ না, নামাজ সারা জীবন যতদিন বেঁচে থাকবেন নামাজ আছে। আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আর এই সূরাটা আপনারা পারেন না? আরাইতাল্লাযী সূরা, আপনাদের ভাষায় বললেন সূরাটার নাম সূরা মাউন। কি বলেন তো? মাউন। এই যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই সূরা 3 ভাগ করা। কয় ভাগ? 3টা ভাগ আছে এই সূরার ভিতরে। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, মিথ্যাবাদীরা কি তারা দেখে না? তারা কি খেয়াল করে না? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা ইতিমদেরকে গলা ধরে ধাক্কা দেয়, ইতিমদের গলা ধরে, যারা ইতিমদেরকে শুধু গলা ধরে ধাক্কা দেওয়া না, ইতিমদেরকে সবকিছু থেকে যারা বঞ্চিত করে, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তাদের দুর্ভোগ, তাদের কঠিন অবস্থা হবে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তাদেরও কঠিন অবস্থা হবে যারা অভাবী মিসকিনদেরকে খেতে দেয় না। গেল একটা ভাগ। কার জন্য দুর্ভোগ হবে বলেন তো? যে ইতিমের গলা ধরে সম্পদকে কি করে? গ্রাস করে, হরণ করে। আর যারা গরিব অসহায় মিসকিনদেরকে কি দেয় না? ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা গরিব অসহায় মিসকিনদেরকে খেতে দেয় না, তাদের অবস্থা কঠিন হবে। কোন সূরা এটা? সূরা মাউন। এরপরে আরেকটা দ্বিতীয় অধ্যায় আল্লাহ কি বলেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তাদের জন্য দুর্ভোগ। কাদের জন্য? যে ব্যক্তি নামাজে অলসতা করে। কি করে? নামাজের খোঁজ রাখে না, নামাজে অবহেলা করে, নামাজকে নামাজে মনে করে না, ওটা যে আল্লাহর হুকুম এটা মনেই করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল দোজক তার জন্য। কি দোজক? ওয়াইল দোজক, ওয়াইল শব্দ ব্যবহার করা হয়েছে এখানে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লির জন্য যে নামাজে উদাসীন। কেমন উদাসীন? অনেকে রাগ করবেন, ঈদের নামাজ অনেকেই পড়ছি না? কিন্তু ওই ঈদের দিন জোহরের নামাজ ছিল কি ছিল না? এখন অনেকের একটু মনটা খারাপ হবে। তা আপনি ঈদের নামাজ পড়লেন, জোহরের নামাজ তো পড়লেন না। এটা উদাসীনতার থেকে আসলো না? গুরুত্বহীনতার থেকে আসলো না? আপনার কাছে ঈদের সালাত ওয়াজিব নামাজ এটার গুরুত্ব ছিল, ওই দিন ফরজ নামাজ জোহরে ছিল, আপনি তো পড়লেন না। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তার জন্য ওয়াইল দোজক। জাহান্নামের মধ্যে দোজক নামের যত দোজক আছে, সর্বনিকৃষ্ট দোজকের নাম ওয়াইল দোজক। কঠিন শাস্তি।
আবার অনেকে আছে নামাজে দাঁড়ায়, আল্লাহু আকবার, মাথা চুলকায়, পেট চুলকায়, জানলার কাছে দাঁড়াইলে গাড়ি দেখে, নামাজে রাস্তার সাইডে দাঁড়াইছে, দাঁড়ায়া মহিলা একটা যাইতেছে, আগা গোড়া সব বিশ্লেষণ করতেছে, আছে না নাই? এই মুসল্লির জন্য আল্লাহ এই কথা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই বেনামাজির কথা আল্লাহ এখানে বললেন। এরপরে কার কথা বললেন? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। তৃতীয় নাম্বার পাঠ হলো সূরা মাউনের। সেটা হলো, তোমাদের কাছে যদি কেউ কিছু চায় থাকা অবস্থায় সেটা তোমরা কখনো না করিও না, যদি তোমার দেওয়ার সামর্থ্য থাকে। মাউন শব্দের অর্থ তো ওইটাই যে একজনে একটু চিনি শর্ট পড়ছে, তোমার কাছে চিনি চাইতে আসছে, তুমি একটু চিনি, এক চামচ চিনি দিবা। মাউন তো ওইটাই। তরকারি রান্না করছেন, পাশের বাসার একজনকে একটু না দিলে হয় না, আপনি একটু পানি ঝোল একটু বাড়ায় দিবেন অন্যকে দেওয়ার উদ্দেশ্য করে, এটাই তো মাউন। একজনে তোমার কাছে সাময়িক সময়ের জন্য একটু ঝাড়ুটা চাইছে, তোমার ঝাড়ুটা দাও তো, আমি একটু ঝাড়ু দিয়ে দিই। এই যে ঝাড়ুটা চাইছে, ঝাড়ু দিয়ে দেয়, এই সামান্য সময়ের জন্য তাকে দেওয়ার নাম মাউন। এর সওয়াব কি জানেন? এই যে ঝাড়ুটা শুধু দিলেন, আপনার ঝাড়ু দিয়ে তার রুমটা ঝাড়ু দিচ্ছে, তার উঠানটা ঝাড়ু দিচ্ছে। আপনার ঘাড়ে একটা কোদাল নিয়ে যাইতেছেন, রাস্তায় কিছু গোবর, একজনে বলল, ভাই আপনার কোদালটা একটু দেন তো। উনি কোদালটা দিয়ে গোবরটুকু রাস্তার থেকে উঠায় রাস্তার সাইডে ফালাই দিল। এই যে কোদালটুকু দিলেন, এটার নাম মাউন। এটার নাম কি? এটার ফজিলত কি জানেন? এই যে সামান্য সময়ের জন্য হচ্ছে ঘাড় থেকে দিল, আপনি ফালায় আবার তাকে দিয়ে দিলেন। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, আল্লাহ তাআলা এই ছোট ছোট জিনিসগুলো যারা মানুষকে দিয়ে সহযোগিতা করেছে, সাহায্য করেছে, আল্লাহ তাআলা নিজের স্বয়ং কিয়ামতের দিন তার সাহায্যকারী হয়ে যাবেন। কোনোতেই সে আটকে থাকবে না, যেখানেই সে আটকাবে আল্লাহ বলবে, এটা আমার লোক। কোদাল কি নিয়ে গেছে? কথা বোঝেন নাই? মাউন হলো ওইটা, আপনি চুলে ধরাইছেন, আরেকজনের চুলে ধরাবে, আপনার চুলার থেকে একটু কাগজ মোড়াইয়া বা একটু পাট ক্ষেতের সে শলা বলে না, কি বলে, শলা দিয়া আপনার চুলার থেকে একটু আগুন ধরাইয়া তার চুলায় নিতেছে। এই যে আগুন ধরাইয়া যে তার চুলায় আপনি দিতে দিলেন, ধরাইতে দিলেন, আল্লাহ বলেন তোমার টেনশন নাই। অতটুক কাজ তুমি এক মুসলমান আর এক মুসলমানের জন্য করছো, কিয়ামতের ময়দানে তুমি যখন কোনো কাজে আটকে যাবা, আমি আল্লাহ তোমাকে ওইভাবে উদ্ধার করে দেব। এর নাম মাউন। তাহলে একটা সূরা তিনটা ভাগ করে দিলাম আমার ভাইরা। তাহলে 5 ওয়াক্ত নামাজে আমরা কি থাকবো? অটল থাকবো তো ইনশাআল্লাহ। এরপরে এই কোরবানির মধ্যে 4র্থ নাম্বার যে শিক্ষাটা ছিল, আত্মীয়তা সম্পর্ক, আত্মীয়তার বন্ধন অটুট রাখা।